হ্যালো সবাইকে, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে জানো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একচোট ঝগড়া হয়ে গেছে, সেটা হচ্ছে এই মোচা নিয়ে। মোচা মানে এত বড় একটা মোচা নিয়ে এসেছে, দেখেই রাগ উঠে যাচ্ছে যে এটা ছাড়াবো কতক্ষণে, কাটবো কতক্ষণে, কত সময় লাগে মোচা কাটতে। তো কিছু আর করার নেই, এনেছে যখন করতে তো হবেই। আর মোচাটা ও যতটা পছন্দ করে, আমিও কিন্তু তার থেকে কম কিছু পছন্দ করি না। মোচা খেতে আমিও মানে ভীষণ পছন্দ করি। মোচার যে কোনো রেসিপি, মোচার বড়া বলো, কোপ্তা বলো বা ঘন্ট বলো, সব কটা আইটেমই কিন্তু আমার দারুণ লাগে মোচার। তো ওর সঙ্গে ঝামেলা করে তো আর লাভ নেই। তারপরে অবশেষে বসেই পড়লাম মোচাটা কাটতে। মোচা কাটাটাও তো চাপ না, এই যে ছাড়ানোটা একটু চাপ, ভেতরের এই শক্ত সাদা ডান্ডাটা আর এই নখের মতো অংশগুলো ছাড়াতে একটু সময় লাগে। ওইগুলো দিয়ে ছোটোবেলায় আমরা নখ খেলতাম, মানে নখ বানাতাম। তোমরা কি কেউ এরকম খেলেছো ছোটোবেলায় এগুলো দিয়ে, মোচার এগুলো দিয়ে? যদি খেলে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে যাই হোক, ঝামেলাঝাটি করে বসে পড়লাম কাটতে। কিছু তো আর করার নেই, বর যখন আবদার করেছে করতে তো হবেই। মোচা কেটে এতগুলো নৌকা বেরিয়েছে। বাবু জানিস এগুলো দিয়ে আমরা কী করতাম ছোটোবেলায়? জলে ভাসাতাম নৌকা। কতগুলো নৌকা দেখেছিস? এগুলো দিয়ে ছোটোবেলা আমরা খেলতাম। মোচাটা অনেক বড় ছিল, এইগুলো এক গাছ। এটা দিয়ে কী কী হবে বাবু? মোচার বড়া হবে, মোচার ঘন্ট হবে। একে ভালোবাসে মোচা। তো আমার মোচা কাটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মোচাটাকে এরকম ধুয়ে জলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেবো ওভারনাইট। এবার ও বলেছে কাঁঠালি কলা, যদি তোমরা কাঁচা কলার মোচা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি রান্না করো তাহলে কিন্তু তেতো হয়, তেতকোটা হয়। আর এমনি কাঁঠালি কলা বা অন্যান্য কলাগুলোতে হয় না, মোচাতে হয় না, কিন্তু কাঁচা কলার মোচাতে তো হয়। তো আমি তো জানি না এটা কী কলার মোচা, ওনারা যতই বলুক কাঁঠালি, অনেক সময় বাজার থেকে আনলে বলে কাঁঠালি, তারপর রান্না করার পর দেখি তেতো হয়ে গেছে। এই জন্য আর কোনো মানে রিস্ক নিইনি, একবারে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো গাইস, আমার হাতটার অবস্থা দেখো। এই যে এটা কি হচ্ছে আমার হাতে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বাবু, আমার হাতে কি হয়েছে দেখ। দেখো গাইস, আমার হাতে কি হয়েছে। কি হয়েছে বলতো দেখি। এগুলো মোচার কষ লেগে কি অবস্থা আমার হাতটা। আর একটু যদি তেল মাখিয়ে নিতাম এমন হতো না। ভুলে গেছে, কিছু করার নেই। সোনু ব্রেকফাস্টে কি খাচ্ছে আজকে? দেখো কি খাচ্ছ বাবা? মোচার বড়া ভাত। মোচার বড়া আর লাড্ডু। ভাতটা কিরকম গোল গোল করে দিয়েছি, ঘি আর পুঁই শাক দিয়ে মেখে, আর সঙ্গে মোচার বড়া। কেমন হয়েছে বাবু খাবারটা? খেয়ে নেওয়া কিন্তু সুন্দর করে, হ্যাঁ। তো আজকে করছি মোচার বড়া, আর কালকে করব ঘন্ট। কালকে বাবা আসবে, তো কালকে ঘন্ট করা হবে।